প্রকাশ্য রাস্তার ওপর পৌরপতি ভার্সেস রেভিনিউ ইন্সপেক্টর। নবদ্বীপের এলানিয়া শিবতলা এলাকার ঘটনা। জানা যায়, নবদ্বীপ এলানিয়া শিবতলা এলাকায় একটি জায়গা থেকে জেসিবি দিয়ে মাটি কাটছিল কয়েকজন ব্যক্তি। এরপর সেখানে পৌঁছায় নবদ্বীপের রেভিনিউ ইন্সপেক্টর। সেই সময় মাটি কাটার কাজে বাধা দিলে রেভিনিউ ইন্সপেক্টরের গাড়ি আটকে রাখে ওই এলাকার কয়েকজন ব্যক্তি। খবর দেওয়া হয় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ ওই এলাকার কাউন্সিলর আশিস চক্রবর্তীকে। পরবর্তীতে তারা সেই এলাকায় আসলে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে 3 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে পৌরপতি সহ বেশ কয়েকজন। সেই সময় দেখা যায় রেভিনিউ ইন্সপেক্টরের ওপর চড়াও হয় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এমনকি রেভিনিউ ইন্সপেক্টরের গায়েও হাত দেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। পরবর্তীতে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রেভিনিউ ইন্সপেক্টরকে। যদিও রেভিনিউ ইন্সপেক্টরের দাবি 3 লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই মাটি এখান থেকে কেটে অন্য জায়গায় ফেলা হচ্ছে, তাই আমি এখানে এসেছিলাম। অন্যদিকে বিজেপির নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী বলেন, সরকারি অফিসার যিনি সৎ সাহস নিয়ে এই অবৈধ কাজ বন্ধ করতে এসেছিলেন তাকে ধন্যবাদ জানাই। এছাড়াও তিনি বলেন, নবদ্বীপের যতগুলো ফ্ল্যাট হয়েছে সব অবৈধভাবে পয়সা খেয়ে করেছে। নবদ্বীপ পৌরসভার পৌরপতি নিজেকে অনুব্রত মণ্ডলের ভাই মনে করে। একজন সরকারি অফিসারকে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে মারলো, হেনস্থা করলো, তাকে আমরা ধিক্কার জানাই। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আরেকবার জানাই, প্রকাশ্য রাস্তার ওপর পৌরপতি ভার্সেস রেভিনিউ ইন্সপেক্টর। নবদ্বীপের এলানিয়া শিবতলা এলাকার ঘটনা। জানা যায়, নবদ্বীপ এলানিয়া শিবতলা এলাকায় একটি জায়গা থেকে জেসিবি দিয়ে মাটি কাটছিল কয়েকজন ব্যক্তি। এরপর সেখানে পৌঁছায় নবদ্বীপের রেভিনিউ ইন্সপেক্টর। সেই মাটি কাটার কাজে বাধা দিলে রেভিনিউ ইন্সপেক্টরের গাড়ি আটকে রাখে ওই এলাকার কয়েকজন ব্যক্তি। খবর দেওয়া হয় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ ওই এলাকার কাউন্সিলর আশিস চক্রবর্তীকে। পরবর্তীতে তারা ওই এলাকার আসলে রেভিনিউ অফিসারের বিরুদ্ধে 3 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে পৌরপতি সহ বেশ কয়েকজন। সেই সময় দেখা যায় রেভিনিউ ইন্সপেক্টরের ওপর চড়াও হয় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এমনকি রেভিনিউ ইন্সপেক্টরের গায়েও হাত দেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। পরবর্তীতে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রেভিনিউ ইন্সপেক্টরকে। যদিও রেভিনিউ ইন্সপেক্টরের দাবি 3 লক্ষ টাকা ঘুষ নেবার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই মাটি এখান থেকে কেটে অন্য জায়গায় ফেলা হচ্ছে, তাই আমি এখানে এসেছিলাম। অন্যদিকে বিজেপির নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী বলেন, সরকারি অফিসার যিনি সৎ সাহস নিয়ে এই অবৈধ কাজ বন্ধ করতে এসেছিলেন তাকে ধন্যবাদ জানাই। এছাড়াও তিনি বলেন, নবদ্বীপের যতগুলো ফ্ল্যাট হয়েছে সব অবৈধভাবে পয়সা খেয়ে করেছে। নবদ্বীপ পৌরসভার পৌরপতি নিজেকে অনুব্রত মণ্ডলের ভাই মনে করে। আজকে একজন সরকারি অফিসারকে যেভাবে রাস্তায় দাঁড়িয়ে মারলো, হেনস্থা করলো, তাকে আমরা ধিক্কার জানাই। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রত্যেকটা কাজ 3 লাখ টাকা, 3 লাখ টাকা ছাড়া কোনো কথা বলে না। প্রত্যেকটা কাজ 3 লাখ টাকা করছে এই বিএলআর পারমিশন ছাড়া। তা আমার তো একটা আইন আছে, মিউনিসিপ্যালিটি, এই আইন অনুযায়ী আমি চলছি। আমি এই জন্য আমি 3 লক্ষ টাকা দাবি করছে। হ্যাঁ, 3 লক্ষ টাকা দাবি করলে আইন লাগবে না কিছু বলছে। একজন আড়াই হয়ে এই ধরনের কথা বলতে পারে? অভিযোগটাকে কতটা সম্পূর্ণ 3 লক্ষ টাকা প্রত্যেকটা কাজের জন্য নেয় উনি। 3 লক্ষ টাকা একটা কাজের জন্য না, 3 লক্ষ টাকা প্রত্যেকটা কাজের জন্য মিথ্যা হচ্ছে। 3 লক্ষ টাকা দিলে ওনার সব কাজ মিটে যাবে। বেশ, আমি এখানে আইন আছে, আইন টাকা দিলে ওর সব কাজ মিটে যাবে। আমরা দিয়ে দেবো, ছাড়া কোনো কাজ নেই। কারণে কি আপনার জায়গা চলে যাবে? এখানে থাকবে, তুমি ফোন যাবে না। এটা ইলিগাল। এটা 2002 এখানে মাটি কেটে ট্রান্সফার হচ্ছিল। কি বলছো আমাকে? আমার ভাইয়ের আছে, তুমি কি বলছো? আপনি ভাই আপনি দেবেন না। এই আপনি এতগুলো কি বলছো? ইলিগাল। চলুন আপনি আইন আমার সঙ্গে আপনি এতগুলো কথা বলেন। এই পয়সা গেজেটা আছে। স্যার এতগুলো কি বলছো? এটা ইলিগাল। সেই মাটিটা কোনো বাড়ি এখানে আছে, প্রবলেম বাড়ি আছে। আমরা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে এবং ডাক্তার দাঁড়িয়ে আছে। জেসিবি
এবার ভিত যদি কাটে কোনো বাড়ির সেই মাটিটা কি করবে? দেখুন, বাড়ির জন্য ভিত কাটুক বা ফ্ল্যাটের জন্য কাটুক এটা আমাদের ব্যাপার না। আমরা যদি কোনো রকম মাটি বাই মেশিনারি এক্সকাভেশন করা হয় এবং এক জায়গায় স্থানান্তরিত হয়, পরিষ্কার আমাদের ভূমি আইনের নিয়ম অনুযায়ী তার জন্য রয়্যালটি জমা করতে হবে এবং আপনি বলতে দিন। সেই বাড়িটা করে মাটিটা কোথায় রাখবে? পৌরসভা সেক্ষেত্রে দিয়েছে, কিন্তু এটা ভূমি আইনের মধ্যে সেক্ষেত্রে 3 লক্ষ টাকা আমাকে দাবি করছে যে অভিযোগটা করছে। এই গাড়ির জন্য সুষ্ঠুভাবে ফাইনের জন্য আমরা বাড়ি করতে পারবে না, 100 বার ভিত কাটতে পারবে না, ভিত কাটবে, মাটি রাখতে পারবে না, মাটি সরাতে পারবে না। পৌরসভা পারমিশন। নবদ্বীপে এই যে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, যিনি ক্ষমতায় বসার পর থেকেই নবদ্বীপে একাধিক ফ্ল্যাট বাড়িয়ে তৈরি হয়েছে, এগুলো অর্থের বিনিময়ে এবং অবৈধ উপায়ে বিভিন্ন সময়ে পয়সা খেয়ে তিনি এই ফ্ল্যাটগুলো তৈরি করিয়েছেন। তাই এরকমই একটা ঘটনা নতুন করে আমরা দেখলাম যে 18 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটছে, যেখানে দুজন আড়াই অফিসারকে হেনস্থা করা হচ্ছে এবং মারধর করা হয়েছে, যেখানে একটা ফ্ল্যাট বাড়ি অবৈধ উপায়ে নির্মাণ হওয়ার একটা পরিকল্পনা আছে, যেখান থেকে মাটি কেটে জেসিবি দিয়ে সেই মাটি অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করার এক যে চক্রান্ত, আর সেই চক্রান্তকে এসে আটক করে এই আড়াই অফিসার। সৎ এবং নির্ভীক যে আড়াই অফিসার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা কাজকে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য। আর এই যে বালি মাফিয়া, মাটি মাফিয়ারা, যারা দুষ্কৃতী গুন্ডারাজ, তারা এসে আড়াইকে হেনস্থা করলো, মারলো, এর বিরুদ্ধেও আগামী দিনে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নেওয়া হবে। তা নবদ্বীপের পৌরসভার যে চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তিনি অনুব্রতের ছোট ভাই হয়ে গেছে। তিনি নিজেকে ভাবছে আমি অনুব্রতের ছোট ভাই। তিনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দুজন সরকারি অফিসারকে যেভাবে মারলো, যেভাবে ধাক্কা দিল, যেভাবে হেনস্থা করলো, এটাকে ধিক্কার জানাচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই ধিক্কার জানাই। নবদ্বীপবাসী দেখুক এই ক্ষমতা কাদের হাতে রয়েছে, কারা আগে নবদ্বীপ পরিচালনা করছে। এদের ইমিডিয়েট অপসারণ প্রয়োজন। এই ধরনের পৌরসভার পৌরপতি ইমিডিয়েট সরে যাওয়া উচিত, এদের লজ্জা জানানো দিন। সংবিধান অনুসারে আমি বলবো যে নবদ্বীপ থানার আধিকারিক আইসিকে বলবো যথাযোগ্যভাবে যে ফুটেজ রয়েছে, যে ফুটেজ থেকে আমি এগুলো দেখতে পাচ্ছি, সেই ফুটেজ অনুযায়ী যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর হওয়া উচিত এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।